আসসালামু আলাইকুম। আজকের রেসিপিটা খুবই টেস্টি, খুবই ইজি। আমার মেয়ে রান্না করতেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। দারুণ একটা রেসিপি। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি বাটার দিয়ে দিলাম পরিমাণ মতো, 2 টেবিল চামচ এরকম। তারপরে চিকেনে আগে থেকে মশলা মাখিয়ে রাখছিলাম, আদা রসুন একটু মরিচের গুঁড়া দিয়ে। চিকেনটা হয়ে গেছে, এখন তুলে নিব। আর এখন আমি চলে যাব পাস্তার জন্য ক্রিম তৈরি করতে। তাহলে চলেন। বাটার দিয়ে দিলাম, এখানে 3 টেবিল স্পুন বাটার দেওয়া হয়েছে। আর 3 টেবিল স্পুন আটা দিয়ে আটাটাকে একটু ভেজে নিব ভালো করে। এই 2-3 মিনিট অল্প আছে ভেজে নিলেই হবে, যাতে আটার গন্ধটা না থাকে। এখন আমি এখানে 3 কাপ দুধ আগের থেকে জাল করে রাখছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। দুধটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে নেড়ে নিতে হবে, যাতে দলা না পাকিয়ে যায়। এই তো একটু ঘন হয়ে আসতেছে দুধটা। আমি এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচ, এখানে গোলমরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনাদের ইচ্ছা, রুচি অনুযায়ী দিলে দিতে পারেন। ক্রিমের ঘনত্বটা যাতে বেশি ভারী না হয় খেয়াল রাখতে হবে। এখন আমি রান্না করা চিকেনটা দিয়ে দিলাম, একটু মিক্স করে নিব। এখন আমি পাস্তাগুলি দিয়ে দিব। এখানে 200 গ্রাম পাস্তা, একটা নুডলসের প্যাকেট একসাথে বয়েল করে নিছি। একটু মিক্স করে নেব। এই পাস্তাটা এত মজার হয়, আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, আর একটা লাইক ও শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।